জামালপুরে যে মোট 5টি আসনই রয়েছে, জামালপুর 5 মূলত সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এখানকার মোট ভোটার 5,76,810 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,81,744 জন এবং নারী ভোটার রয়েছে 2,95,056 জন। এবং এই যে জামালপুর 5, সেই জামালপুর 5 আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন এবং এখানকে মোট ভোট কেন্দ্র রয়েছে 161 জন। এখানকার প্রার্থী কারা হয়েছেন, অর্থাৎ নির্বাচনী মাঠে আসলে কারা লড়ছেন সেটি যদি একটু দেখতে চাই, যে বিএনপির হয়ে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, তিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন এবং দাঁড়িপাল্লা জামাতের প্রার্থী হয়ে আব্দুল সাত্তার লড়ছেন এবং ডাক্তার ইউনুস আহমেদ হাতপাখা অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন তিনি। এখানে যেহেতু আসলে আমরা জানি যে 10 দলের একটি জোটের যে কথা হচ্ছে, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এনসিপি সহ যে 10 দলীয় জোট, সেই 10 দলীয় জোট যদি প্রার্থী এককভাবে অর্থাৎ যখন জোটের প্রার্থী ঘোষণা করা হবে তখন কিন্তু লড়াইটা হবে মূলত বিএনপি এবং যে জোট, সেই জোটের মধ্যে। এবং সেখানকার ভোটাররাও আসলে যেটি বলছেন যে দীর্ঘ সময় তারা একটি পরিক্রমায় পার করেছেন এবং সামনে যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে তারা ভোটের মাঠের যেই চিত্র সেটি আসলে পর্যবেক্ষণ করছেন। এবং যেই প্রার্থীরা আছেন, আমরা বিএনপির প্রার্থীর কথা বলছি, জামাতের প্রার্থী এবং সাথে যে ইসলামী আন্দোলনের প্রার্থীও আছেন, তারাও কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির দিকেই কিন্তু সাধারণ যে ভোটাররা তারা কিন্তু নজর রাখছেন, যে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিংবা যেই স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন আসলে দেখা হচ্ছে, সেই স্বপ্নের বাংলাদেশের জন্য কতটুকু তারা কি করবে, কি প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের ইশতেহারে কি থাকবে। এবং যেহেতু আসলে একটি গণ অভ্যুত্থানের পরে এই প্রথম নির্বাচন, সেই ক্ষেত্রে এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও কতটুকু যে বাস্তবায়ন তারা করতে পারবে সেটিও আসলে দেখেছে। সেই সঙ্গে গণভোটের বিষয়ে আছে, সেই গণভোটের বিষয়েও কিন্তু তারা নজর রাখছেন এবং প্রার্থীরা কারা আসলে গণভোটের পক্ষে এবং বিপক্ষে, হ্যাঁ এবং না, সেদিকেও কিন্তু সাধারণ যে ভোটাররা তারা কিন্তু নজর রাখছেন। এবং সব মিলিয়ে যেহেতু আমরা বলছি জামালপুর 5 আসন নিয়ে, জামালপুর 5 আসন যেহেতু সদর, এই সদরের যেই উন্নয়ন, সেই উন্নয়ন কর্মকাণ্ড আমরা ভোটারদের বিভিন্ন সময় দেখেছি। জামালপুরে যে উন্নয়নের যে ছোঁয়া, সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু সঠিকভাবে আসলে লাগেনি, যে ছোঁয়া সেটি আসলে লাগেনি এবং সেটির কথাও আসলে যে ভোটাররা তারা বলছেন জামালপুর 5 আসন নিয়ে। জামালপুর 5 আসনের যেই তথ্য, সেই তথ্যগুলো আমরা জানছিলাম। এ নিয়ে আরও যেই তথ্য সেগুলো জানবো এবং সেটি জানাতে জামালপুর 5 আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। আমরা একটু যেতে চাই জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, নির্বাচনের যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সবশেষ পরিস্থিতি কি? জাহাঙ্গীর, নিশ্চয় শুনতে পাচ্ছেন? যে 5টি নির্বাচনী আসনে মূলত আসলে 45 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে যাচাই বাছাই শেষে কিন্তু 19 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে এখন কিন্তু 26 জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমি এই মুহূর্তে আছি জামালপুরের সদর 5 আসনে। জামালপুর সদর 5 আসনে কিন্তু 12 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে কিন্তু 4 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে এখন 8 জন মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। এখন জামালপুরে আসলে মূলত একটি পৌরসভা, 15টি ইউনিয়ন নিয়ে জামালপুর সদর 5 আসন। এই আসনের ভোটারদের যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু জামালপুরে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। ভোটারদের মাঝে কিন্তু নির্বাচনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। যে পাশাপাশি প্রার্থীরা যারা আছেন, যেমন জামালপুর 5 আসনে যিনি বিএনপির প্রার্থী, তিনি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এবং জামাতে ইসলামী জেলা আমির মাওলানা আব্দুল সাত্তার কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি জেপি এবং এবি পার্টি, তারপর আপনার ইসলামী আন্দোলন, এরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো সব মিলিয়ে কিন্তু ভোটাররা যে এবার নির্বাচনে প্রার্থীদের কাছে প্রত্যাশা করছেন, সেটি হচ্ছে যে তারা জামালপুর শহরে 5 আসনে যে মাদক নির্মূল, শিক্ষায় পিছিয়ে রয়েছে, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের যে এখানে করা হয়নি দীর্ঘদিনে, ভোটাররা কিন্তু সেটি কিন্তু
আগামীতে যারা নির্বাচিত হবেন প্রার্থীরা তারা কিন্তু জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন জামালপুর 5 আসনের নির্বাচনী হালচাল।